श्रीमद् भागवत गीता অনুবাদ স্বামী রাম সুখদাস। অথ দ্বাদশ অধ্যায়। এবারে দ্বাদশ অধ্যায় শুরু হচ্ছে। দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ। অবতরণিকা। শ্রী ভগবান চতুর্থ অধ্যায়ের 33 এবং 34তম শ্লোকে জ্ঞান যোগের শ্রেষ্ঠতা জানাতে গিয়ে জ্ঞান প্রাপ্তির জন্য প্রেরণা দিয়েছেন। পরে জ্ঞানের মহিমা বর্ণনা করেছেন। তারপরে পঞ্চম অধ্যায়ের ষোড়শ সপ্তদশ ও 24 থেকে 26 শ্লোক পর্যন্ত, ষষ্ঠ অধ্যায়ের 24 থেকে 28তম শ্লোক পর্যন্ত এবং অষ্টম অধ্যায়ের একাদশ থেকে ত্রয়োদশ শ্লোক পর্যন্ত নির্গুণ নিরাকারের উপাসনার মহত্ব জানিয়েছেন। ষষ্ঠ অধ্যায়ের 47তম শ্লোকে সাধক ভক্তের মহিমা বলেছেন এবং সপ্তম অধ্যায় থেকে একাদশ অধ্যায় পর্যন্ত স্থানে স্থানে অহম, মাম ইত্যাদি পদের দ্বারা বিশেষভাবে সগুণ সাকার ও সগুণ নিরাকার উপাসনার মহত্ব বলেছেন এবং শেষকালে একাদশ অধ্যায়ের 54-55তম শ্লোকে অনন্য ভক্তির মহিমা ও ফল সহ তার স্বরূপ বর্ণনা করেছেন। উপরিউক্ত বর্ণনায় অর্জুনের মনে প্রশ্ন আসে যে সগুণ ভগবানের উপাসনাকারী এবং নির্গুণ ব্রহ্মের উপাসনাকারী দুজনের মধ্যে কোন উপাসক শ্রেষ্ঠ। সেই জন্যই অর্জুন প্রশ্ন করেছেন। অর্জুন উবাচ, শ্লোক নাম্বার 1। এবং সততযুক্তা ইয়ে ভক্তস্তং পর্যপাসতে ইয়ে চাপ্যক্ষরমব্যক্তং তেষাং কে যোগবিত্তমাহ। যেসব ভক্ত এইভাবে নিরন্তর আপনার সগুণ ভগবানের উপাসনা করেন এবং যারা অবিনাশী নিরাকারের উপাসনা করেন তাদের মধ্যে শ্রেষ্ঠ যোগবেত্তা কে? ব্যাখ্যা। এবং সততযুক্তা ইয়ে ভক্তা। একাদশ অধ্যায়ের 55তম শ্লোকে ভগবান ইয়হ এবং সহ পদগুলি যে সাধকের জন্য প্রয়োগ করেছেন সেই সাধকের জন্যেই, অর্থাৎ সগুণ সাকার ভগবানের উপাসনাকারী সমস্ত সাধকের জন্য এখানে ইয়ে ভক্তা পদ ব্যবহৃত হয়েছে। এখানে এবং পদটির দ্বারা একাদশ অধ্যায়ের 55তম শ্লোককে নির্দেশ করা হয়েছে। আমি ভগবানেরই, এইভাবে ভগবানের হয়ে থাকাকেই বলা হয় সতত যুক্ত হওয়া। ভগবানে পূর্ণ শ্রদ্ধাশীল সাধক ভক্তদের একমাত্র উদ্দেশ্য হল ভগবত প্রাপ্তি করা। তাই প্রত্যেকটি পারমার্থিক ভগবত সম্বন্ধীয় জপ, ধ্যানাদি অথবা ব্যবহারিক শারীরিক ও জীবিকা সম্বন্ধীয় ক্রিয়াতে তাদের সম্বন্ধ নিত্য নিরন্তর ভগবানে বজায় থাকে। সতত যুক্তাহ পদটি এইরূপ সাধক ভক্তদের বাচক। সাধকেরা একটি বড় ভুল করে বসেন। তারা পারমার্থিক ক্রিয়া করার সময় নিজেদের সম্পর্ক ভগবানের সঙ্গে মনে করলেও ব্যবহারিক ক্রিয়ার সময় নিজেদের সম্পর্ক জগতের সঙ্গে মেনে নেন। এই ভুলের কারণ হলো সময় অসময়ে সাধকের উদ্দেশ্যের বিভিন্নতা। যতক্ষণ সাধকের বোধে অর্থপ্রাপ্তি, মান প্রাপ্তি, আত্মীয় পোষণ ইত্যাদি বিভিন্ন উদ্দেশ্য থাকে ততক্ষণ তাদের সম্পর্ক নিরন্তর ভগবানের সঙ্গে থাকে না। যদি তাঁরা তাদের জীবনের একটিমাত্র উদ্দেশ্য ভগবত প্রাপ্তিকে ঠিকভাবে জেনে যায় তাহলে তাদের প্রত্যেকটি ক্রিয়াই ভগবত প্রাপ্তির সাধন হয়ে ওঠে। একমাত্র ভগবত প্রাপ্তির উদ্দেশ্য হলে জপ, স্মরণ, ধ্যানাদির সময় তাদের সম্পর্ক ভগবানের সঙ্গে তো থাকেই, ব্যবহারিক ক্রিয়াদি সম্পন্ন করার সময়ও বস্তুত তারা সর্বক্ষণ ভগবানের সঙ্গে যুক্ত হয়ে রয়েছেন এইরূপ মনে করা উচিত। ক্রিয়ার প্রারম্ভে এবং অন্তে যদি সাধকের ভগবত স্মৃতি থাকে তাহলে ক্রিয়াকালীনও তাদের সর্বসময় সম্বন্ধাত্মক ভগবত স্মৃতি থাকে। তাই মনে করতে হবে, যেমন হিসাব করার সময় ব্যবসায়ী সেই কাজে এত মগ্ন থাকে যে সে কে এবং কেন হিসাব করছে সে কথা তার মনেও থাকে না, শুধু সেই হিসাবের প্রতিই তার মন পড়ে থাকে। কাজটি শুরু করার আগে তার মনে এই ভাব থাকে যে আমি অমুক ব্যবসায়ী এবং অমুক কাজের জন্য হিসাব করছি, এবং কাজটি শেষ হলেই তার মনে জেগে ওঠে যে আমি অমুক ব্যবসায়ী এবং এই কাজটি করছিলাম। অতএব যে সময় সে মগ্নতাপূর্বক কাজটি করছিল তখন তার যে নিজের এবং নিজের কাজের যে বিস্মৃতি এসেছিল সেই বিস্মৃতি মতো দেখালেও বস্তুত বিস্মৃতি নয়। এইরূপ প্রত্যেক কর্তব্য কর্মের প্রারম্ভে এবং শেষে যদি সাধকের এই ভাব থাকে যে আমি ভগবানেরই এবং তারই জন্য কর্তব্য কর্ম করছি, আর সেইভাবে যদি তার মধ্যে কোনো চিন্তা ভাবনা না থাকে তাহলে কর্তব্য কর্মে তন্ময় হয়ে থাকার সময় তার মধ্যে ভগবানের বিস্মৃতি মনে হলেও প্রকৃতপক্ষে তাকে বিস্মৃতি বলা যায় না। তাম পর্যপাসতে তাম পদটির দ্বারা এখানে এই সব গুণ সগুণ সাকার স্বরূপকে গ্রহণ করা উচিত, যেইগুলি ভগবানের ভক্তদের ইচ্ছা অনুযায়ী বিভিন্ন সময়ে ধারণ করেন, অথবা যে স্বরূপ তিনি বিভিন্ন অবতার রূপে ধারণ করেন
বা যে স্বরূপ নিয়ে তিনি দিব্য ধামে বিরাজ করেন। ভক্তেরা যেইগুলি নিজ নিজ ধারণা অনুযায়ী নানা রূপ ও নামে উল্লেখ করে থাকেন। পর্যপাসতে পদটির অর্থ হল পরিত উপাসতে, অর্থাৎ ভালোভাবে উপাসনা করেন। যেমন পতিব্রতা স্ত্রী কখনও স্বামীর সেবায় নিজেকে অর্পণ করে, কখনও স্বামীর অনুপস্থিতিতে তার চিন্তা করে, কখনও স্বামীর বাবা মায়ের সেবা করে, আবার কখনও স্বামীর জন্য রান্না ইত্যাদি গৃহকার্যের দ্বারা স্বামীর সেবা করে। সাধক ভক্ত তেমনি কখনও ভগবানে লীন হয়ে, কখনও ভগবানের জপ ধ্যান স্মরণ মনন করে, কখনও সাংসারিক প্রাণীকে ভগবানের মনে করে তাদের সেবা করে, আবার কখনও ভগবানের নির্দেশ অনুযায়ী সাংসারিক কর্ম করে সদা সর্বদা ভগবানের উপাসনাতেই ব্যাপৃত থাকে। এইরূপ উপাসনাই হলো ঠিক ঠিক উপাসনা। এইরূপ উপাসকের চিত্তে উৎপন্ন ও বিনাশশীল পদার্থ বা ক্রিয়াসমূহের বিন্দুমাত্র গুরুত্ব প্রাধান্য থাকে না। ये চাপ্যক্ষরম ব্যক্তম, যে পদটি নির্গুণ নিরাকারের উপাসক সাধকদের বাচক। অর্জুন শ্লোকটির পূর্বার্ধে যে শ্রেণীর সগুণ সাকার উপাসকদের জন্য যে পদটি প্রয়োগ করেছেন, সেই শ্রেণীর নির্গুণ নিরাকার উপাসকদের জন্য এখানে যে পদটি ব্যবহৃত হয়েছে অক্ষরম পদটি অবিনাশী সচিদানন্দ ঘন পরমব্রহ্মের বাচক। যেটি কোনো ইন্দ্রিয়ের বিষয় নয় তাকে অব্যক্ত বলা হয়। অব্যক্তমের সঙ্গে এখানে অক্ষরম বিশেষণ দেওয়া হয়েছে। সুতরাং এই পদটি নির্গুণ নিরাকার ব্রহ্মের বাচক। এর ব্যাখ্যা এই অধ্যায়ের 3য় শ্লোকে করা হয়েছে। ওপি পদটিতে এমন ভাব প্রতীয়মান হয় যে এখানে সাকার উপাসকদের সেই নিরাকার উপাসকদের সঙ্গে তুলনা করা হয়েছে, যার নিরাকার ব্রহ্মকে শ্রেষ্ঠ মনে করে উপাসনা করে থাকেন। তেসাংকে যোগ বিত্তমা, এখানে তেসাম পদটি সগুণ এবং নির্গুণ উভয় প্রকার সাধকের উদ্দেশ্যেই ব্যবহৃত হয়েছে। এই অধ্যায়ের 5ম শ্লোকে তেসাম পদটি নির্গুণ উপাসকদের জন্য প্রযুক্ত হয়েছে, আবার 7ম শ্লোকে এই সগুণ উপাসকদের জন্য ব্যবহৃত হয়েছে। এই পদটিতে অর্জুনের অভিপ্রায় এই যে এই উভয় প্রকার উপাসকদের মধ্যে শ্রেষ্ঠ কে? সাকার ও নিরাকার উপাসকদের মধ্যে শ্রেষ্ঠ কে? অর্জুনের এই প্রশ্নের ভগবান যে উত্তর দিয়েছেন তা গভীরভাবে চিন্তা করলে অর্জুনের প্রশ্নের গুরুত্ব বোঝা যায়। যেমন এই অধ্যায় 2য় শ্লোক থেকে 14th অধ্যায়ের 20তম শ্লোক পর্যন্ত ভগবান অবিরাম ব্যাখ্যা করে চলেছেন। 73 শ্লোক সম্বলিত এক দীর্ঘ প্রকরণ গীতার মধ্যে একমাত্র এটি। এর দ্বারা স্পষ্ট বোঝা যায় যে এই প্রকরণে ভগবান কোনো বিশেষ গুরুত্বপূর্ণ কথা জানাতে চাইছেন। সাধকদের সাকার ও নিরাকারের স্বরূপের তাৎপর্য বোধ হোক, তাদের চিত্তে এই উভয় স্বরূপ প্রাপ্তকারী সাধনার সর্বাঙ্গীন রহস্য প্রকটিত হোক, সিদ্ধভক্ত এবং জ্ঞানীগণের আদর্শ লক্ষণ দ্বারা সাধকের পরিচিত হোক, আর সংসার থেকে সম্পর্ক বিচ্ছিন্নতার বিশেষ মহত্ব তাদের বোধগম্য হোক। এই দিকে বিশেষভাবে লক্ষ্য করানোতেই ভগবানের বিশদ বর্ণনা তাৎপর্য বলে মনে হয়। অর্থাৎ ভগবানের হৃদয়ে জীবেদের জন্য যে পরম কল্যাণকারী অত্যন্ত গোপনীয় অতি উত্তম ভাব ছিল, অর্জুনের ভগবৎ প্রেরিত এই প্রশ্নটি তা প্রকটিত করার জন্য শ্রেয়। শ্লোক নাম্বার 2, ময়্যাবেশ্য মনো ये মাং নিত্যযুক্তা উপাসতে শ্রদ্ধয়া পরয়োপিতাস্তে মে যুক্ততমা মতাঃ। শ্রী ভগবান বললেন, আমাতে মন নিবিষ্ট করে নিত্য নিরন্তর আমাতে যুক্ত হয়ে যেসব ভক্ত পরম শ্রদ্ধা সহকারে আমার উপাসনা করে থাকেন, আমার মতে তারাই সর্বশ্রেষ্ঠ যোগী। ব্যাখ্যা: ময়্যা বিশ্ব মনো ইয়ে মাং নিত্যযুক্তা উপাসতে। মন যেখানেই আকৃষ্ট হয়, যেখানে অনুরাগ হয়, যার প্রতি অনুরাগ হয় স্বভাবত তার চিন্তন হয়। নিত্যযুক্তা কথাটির অর্থ হলো যে সাধক নিজেই ভগবানের আকৃষ্ট হয়। ভগবানই আমার এবং আমি ভগবানেরই, এই হলো স্বয়ংয়ের ভগবানে আকৃষ্ট হওয়া। স্বয়ংয়ের ভগবানে প্রাপ্তি করার দৃঢ় উদ্দেশ্য হলে মন বুদ্ধি স্বতই ভগবানে আকৃষ্ট হয়। কিন্তু স্বয়ংয়ের উদ্দেশ্য ভগবৎ প্রাপ্তি না হলে মন বুদ্ধি ভগবানে নিবিষ্ট করার চেষ্টা করলেও তা পুরোপুরি ভগবানে আকৃষ্ট হয় না। কিন্তু স্বয়ং যখন নিজেকে ভগবানের বলে মেনে নেয়, তখন মন বুদ্ধি ভগবানে লীন হয়ে যায়। স্বয়ং হলো কর্তা আর মন বুদ্ধি হলো কারণ। করণ কর্তার আশ্রিত হয়ে থাকে। কর্তা যদি ভগবানের হয়ে যায়, তখন মন বুদ্ধি রূপ করণ স্বতঃ ভগবানে আবিষ্ট হয়।
সাধক সাধারণত এই ভুল করেন যে তিনি স্বয়ং ভগবানে আকৃষ্ট না হয়ে নিজের মন বুদ্ধিকে ভগবানে নিবিষ্ট করার অভ্যাস করেন। স্বয়ং ভগবানে আকৃষ্ট না হলে মন বুদ্ধি ভগবানে নিবিষ্ট করা কঠিন হয়। তাই সাধকগণ প্রায় এই সমস্যার সম্মুখীন হন যে মন বুদ্ধি ভগবানে নিবিষ্ট হয় না। মন বুদ্ধি একাগ্র হলে সিদ্ধি ইত্যাদি লাভ করলেও প্রকৃত কল্যাণ কিন্তু স্বয়ং ভগবানে নিবিষ্ট হলে তবেই হয়। উপাসনা তাৎপর্য হলো নিজেকে ভগবানে অর্পণ করা, অর্থাৎ আমি ভগবানের এবং কেবল ভগবানই আমার। নিজেকে ভগবানে অর্পণ করলে নাম জপ চিন্তন ধ্যান সেবা পূজা ইত্যাদি শাস্ত্রবিহিত সমস্ত ক্রিয়া স্বতই ভগবানের জন্য হয়ে থাকে। শরীর প্রকৃতির জন্য, জীব পরমাত্মার অংশ। প্রকৃতির কার্য শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি এবং অহংয়ের সঙ্গে তদাত্ম মমতা ও কামনা না করে শুধু ভগবানকেই যে আপন বলে মনে করে সেই এ কথা বলার অধিকারী যে আমি ভগবানের, ভগবান আমার। এ কথার বা এইরূপ ভেবে ভগবানের সঙ্গে কোনো নতুন সম্পর্ক স্থাপন নয়। চেতন এবং নিত্য হওয়াতে ভগবানের সঙ্গে জীবের সম্পর্ক স্বতঃসিদ্ধ, কিন্তু সেই নিত্যসিদ্ধ স্বয়ং শরীরের সঙ্গে সম্পর্ক স্থাপন করে যা অবাস্তবিক। সুতরাং যতক্ষণ পর্যন্ত প্রকৃতির সঙ্গে মেনে নেওয়া সম্পর্ক বজায় থাকে ততক্ষণ ভগবানের সঙ্গে সম্পর্ক মেনে নেওয়ার প্রয়োজনীয়তা থাকে। প্রকৃতির সঙ্গে মেনে নেওয়া সম্পর্ক দূর হলেই ভগবানের সঙ্গে নিজের প্রকৃত ও নিত্যসিদ্ধ সম্পর্ক জাগ্রত হয়, তার স্মৃতিপ্রাপ্ত হয়। নষ্ট মোহ স্মৃতির লব্ধা, জড়ত্বের আশ্রয় নেওয়ায় অর্থাৎ সেইগুলির সঙ্গে থেকে সুখবর করতে থাকায় জীব শরীরের সঙ্গে আমি ভাবের সম্পর্ক পাতিয়ে নেয়, অর্থাৎ আমি শরীর এই মেনে নেয়। এইরূপ শরীরের সঙ্গে মেনে নেওয়া সম্পর্কের জন্য যে বর্ণ, আশ্রম, জাতি, নাম, ব্যবসায় ও বালকত্ব, যৌবন ইত্যাদি অবস্থাগুলি স্বাভাবিকভাবে নিজের বলেই মেনে নেয়, অর্থাৎ নিজেকে তার থেকে পৃথক বলে মনে করে না। জীবের এই বিজাতীয় শরীর ও সংসারের সঙ্গে ভ্রমবশত মেনে নেওয়া সম্পর্ক এত দৃঢ় হয় যে এটি স্মরণ না করলেও সর্বদা স্মরণে থাকে। তাহলে যদি সে নিজ স্বজাতীয় চেতন ও নিত্য পরমাত্মার সঙ্গে নিজের প্রকৃত সম্পর্ক জেনে যায় তাহলে তো কোনো অবস্থাতেই সে পরমাত্মাতে বিস্মৃত হয় না। তখন ওঠা বসা, খাওয়া দাওয়া, শোয়া জাগা সব সময় প্রত্যেক অবস্থাতেই ভগবানের স্মরণ চিন্তন স্বাভাবিকভাবে হতে থাকে। যে সাধকের জাগতিক ভোগ সংগ্রহ করা এবং তার থেকে সুখাস্বাদন করা উদ্দেশ্য না হয়ে ভগবানকে প্রাপ্ত করাই একমাত্র উদ্দেশ্য হয়, তার ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন শুরু হয়েছে এইরূপ মনে করা উচিত। এই সম্পর্ক সম্পূর্ণভাবে স্থাপন হলে সাধকের মন, বুদ্ধি, ইন্দ্রিয়, শরীর ইত্যাদি নানা সাংসারিক ভোগ ও সেইগুলি সংগ্রহ করার ইচ্ছা আর একেবারে থাকে না। একমাত্র ভগবানের হয়েও জীব যত বেশি প্রকৃতি হতে সুখভোগ করতে চায় ততই সে ভগবৎ সম্পর্ককে দৃঢ়তা সহকারে মানতে পারে না, অর্থাৎ তত অংশে প্রকৃতির সঙ্গেই তার ঘনিষ্ঠ সম্পর্ক। তাই সাধকের উচিত যে তিনি প্রকৃতি থেকে বিমুখ হয়ে নিজেকে যেন ভগবানের বলে মনে করেন তারই সম্মুখীন হন। শ্রদ্ধয়া পরয়োপেতাস্তে মে যুক্তমতামতাঃ। সাধক যাহাকে সর্বশ্রেষ্ঠ বলে মনে করবেন তাকেই শ্রদ্ধা করবেন। শ্রদ্ধা হলে অর্থাৎ বুদ্ধি দিয়ে বুঝলে তিনি নিজে নিশ্চিন্ত হয়ে তার সিদ্ধান্ত অনুসারে স্বাভাবিক জীবন তৈরি করবেন এবং কখনও সিদ্ধান্ত থেকে বিচলিত হবেন না। যেখানে প্রেম হয় সেখানে মন আকৃষ্ট হয়, আর যেখানে শ্রদ্ধা হয় সেখানে বুদ্ধি আকৃষ্ট হয়। প্রেমে প্রেমাস্পদের সঙ্গ এবং শ্রদ্ধায় আদেশ পালনের প্রাধান্য থাকে। একমাত্র ভগবানে প্রেম হলে ভক্তের সঙ্গে ভগবানের সর্বদা অভিন্ন সম্পর্ক অনুভূত হয়, কখনো বিচ্ছেদ অনুভূত হয় না। তাই ভগবানের মতে এইরূপ ভক্তই প্রকৃতপক্ষে উত্তম যোগবেত্তা। তে মে যুক্ততমামতাঃ। বহু বচনান্ত পদ দ্বারা যে কথা বলা হয়েছে সেই কথাই ষষ্ঠ অধ্যায়ের 47তম শ্লোকে স মে যুক্ততম মতঃ এক বচনান্ত পদে বলা হয়েছে। এ হলো 12তম অধ্যায়ের শ্লোক নাম্বার 1 আর 2। দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর গীতা শুরু থেকে দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন, আর আগের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন।